হ্যালো এভরিওয়ান, তোমরা যারা মাধ্যমিক 2026 সালে পরীক্ষা দেবে তোমাদের আর কয়েকদিন বাদে তোমাদের টেস্ট এক্সাম রয়েছে। ওকে, সো তোমরা সকলেই জানো তোমাদের ইংরেজি সাবজেক্টে রাইটিং স্কিল থাকে, ওখানে 30 নাম্বার থাকে, তিনটে রাইটিং স্কিল দেয় 10 নাম্বার করে থাকে, রাইট? সো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকে পাস করবে কি ফেল করবে এর উপরেই কিন্তু ডিপেন্ড করে থাকে। অর্থাৎ তোমরা যদি তিনটে রাইটিং স্কিল ভালো করে লিখতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস নাম্বার উঠে যাওয়ার চান্স থাকে, 99% চান্স থাকে, রাইট? যেহেতু তোমাদের মাধ্যমিকে পাস স্কোর 28, যেহেতু এটা আগের বছরে ছিল, এখন কত জানি না। হ্যাঁ, তবে 28 সম্ভবত, তোমরা নিজেরা একটু দেখে নেবে। ওকে, তো টোটাল তোমাদের 90 নম্বরের পরীক্ষায়, সেই 90 নম্বরের মধ্যে লিখে তোমাদের 28 তুলতে হয়। অতএব তোমরা যদি এই রাইটিং স্কিলটা ভালো করে দেখে যাও এবং প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পাস মার্ক এখান থেকে উঠে আসে। সো তোমাদেরকে আমি এই ভিডিওতে রাইটিং স্কিলের সাজেশন বলে দেবো, কোন কোন টপিক তোমাদের পড়তে হবে, এবং আমি তিনটে তোমাদের সাজেস্ট করব, এবং আমি তোমাদেরকে তিনটে রাইটিং স্কিল সাজেস্ট করবো, ওই তিনটে তোমাদের বোর্ডের এক্সামে আসবে। আমার কথাটা আবার একবার শোনো, তোমাদেরকে আমি তিনটে রাইটিং স্কিল সাজেস্ট করবো, ওই তিনটেই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা দেবে। তোমরা সকলেই জানো যে তিনটে দেয়, তিনটে লিখতে হয়। আমি তোমাদেরকে তিনটেই বলবো, তিনটেই আসবে, এটা 99% গ্যারান্টি দিচ্ছি। ওকে, তবে এখানে একটা কথা বলে রাখি, তোমাদের টেস্ট পরীক্ষা যেটা হয় তোমরা সকলেই জানো তোমাদের স্কুল থেকে মূলত কোশ্চেনগুলো করা হয়। অতএব তোমাদের স্কুল টিচাররা যেগুলো সাজেস্ট করেছেন তোমাদেরকে, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছেন, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তবে বোর্ডের পরীক্ষায় আমি তোমাদেরকে যে তিনটে রাইটিং স্কিল বলবো সেই তিনটে তোমাদের পরীক্ষা আসবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। 99%, 1% এদিক ওদিক হতে পারে। ওকে, তো চলো তাহলে আমরা আজকের ক্লাসটি একটু দেখে নিই। দেখো, তোমাদের মোট রাইটিং স্কিল থাকে মূলত 9টি টপিকের উপরে। একটা হচ্ছে রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, অফিসিয়াল লেটার অ্যান্ড পার্সোনাল লেটার, প্রসেসিং রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, ডায়লগ রাইটিং অ্যান্ড সামারি, রাইট? এই 9টি টপিকের উপরেই বেস করে তোমাদের কিন্তু যে কোনো তিনটে টপিক তুলে দেয়। আমরা দেখে নেব এবারে তোমাদের কোন তিনটে টপিক পরীক্ষা আসবে, যে তিনটে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে নোটিশ রাইটিং যেটা আছে এটা পরীক্ষা আসবে 99%, পার্সোনাল লেটার এটা 100% পরীক্ষা আসবে, বায়োগ্রাফি এটা 100% পরীক্ষা আসছে। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আমি তিনটে দিয়ে দিলাম, এই তিনটে তোমাদের বোর্ড এক্সামে আসবে। এরপরে তোমাদের টেস্ট পরীক্ষা কি আসবে, তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রেও এই তিনটে দিতে পারে। তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট বলে আরও দুটো টপিক দিয়েছি, একটা হচ্ছে স্টোরি রাইটিং, প্রসেসিং রাইটিং, রাইট? এই দুটো তোমরা করলে, অর্থাৎ তোমরা যদি 5টা রাইটিং স্কিল প্র্যাকটিস করো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আমি আবার একবার বলছি, এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটে তুলে দিলাম, এই তিনটে তোমরা প্র্যাকটিস করবেই। এই তিনটের মধ্যে থেকে আসা সম্ভব না বেশি, মানে তিনটে তুলে দিতে পারে, অথবা যদি এই তিনটের মধ্যে থেকে কোনো একটা এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে তোমরা আমি ইম্পর্টেন্ট বলে যে দুটো টপিক এখানে দিয়েছি, স্টোরি রাইটিং অ্যান্ড প্রসেসিং, এই দুটো তোমরা প্র্যাকটিস করবে। অতএব তোমরা যদি 5টা রাইটিং স্কিল প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমরা তিনটে কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 30 নাম্বার কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এখানে দেখো স্টোরি রাইটিং থেকে কিছু পয়েন্ট আমি তুলে দিয়েছি। হ্যাঁ, কোন কোন টপিকের উপরে মূলত কোশ্চেনগুলো হয়, শেফার্ড বয়, ইন্টেলিজেন্স অফ প্রো, ঠিক আছে, টু ক্যাটস অ্যান্ড আ মানকি, এভাবে 9টা টপিক রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তারপরে বায়োগ্রাফি থেকে এখানে কিছু আমাদের মনীষীদের বায়োগ্রাফি এখানে দিয়ে দিয়েছি, কাদের সম্পর্কে দেওয়া সম্ভব না আসে, তোমরা এগুলো দেখতে পারো। ঠিক আছে, তবে এখানে একটা কথা বলে রাখি, আমি তোমাদের প্রতিটি টপিকের উপরেই একটা করে ফরম্যাট আমি রেডি করে রেখেছি। তোমরা যদি চাও, তোমাদের যদি প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আশা করি আমি ওই ফরম্যাটগুলো এমনভাবে রেডি করেছি, তোমাদের যে কোনো, সাপোজ মনে করো তোমাদের নোটিশ রাইটিং পরীক্ষা এসছে, তো আমি তোমাদেরকে একটাই ফরম্যাট দেবো, যদি ওই ফরম্যাটটা প্র্যাকটিস করো, ঠিক আছে, তোমাদের নোটিশ রাইটিং সম্পর্কে যে কোনো কোশ্চেন দিলে তোমরা নিজেরা লিখতে পারবে। আমি আবার একবার বলছি, যে কোনো কোশ্চেন দিলে, নোটিশ সম্পর্কে যে কোনো তোমাদের রাইটিং স্কিল দিলে, আমি তোমাদেরকে যে ফরম্যাটটা দেবো ওটাই লিখলেই তোমরা ওখানে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, ঠিক একইভাবে আমি প্রতিটি টপিকের উপরে ওভাবে রেডি করেছি, তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং আদার্স কোনো হেল্পের জন্য অবশ্যই এখানে দেখো স্ক্রিনে আমি দিয়ে রেখেছি একটা ফোন নাম্বার, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবে, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে অন্য কোনো ভিডিওতে।